কুলতলিতে পলাশ সর্দার খুনের কিনারা, প্রতিবেশী দীনবন্ধু পয়রা গ্রেপ্তার। কুলতলিতে বালাহারানিয়া গ্রামে চাঞ্চল্যকর খুনের ঘটনায় অবশেষে কিনারা করল পুলিশ। 11ই আগস্ট থেকে নিখোঁজ ছিলেন পলাশ সর্দার। নদীতে মাছ ধরতে গিয়েছিলেন তিনি। দুদিন পর 13ই আগস্ট নদী থেকে তার দেহ উদ্ধার হয়। তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করে দীনবন্ধু পয়রা নামে এক ব্যক্তিকে, যিনি পলাশের প্রতিবেশী। অভিযোগ, নিজের বাড়ির চারপাশে জিআই তারে কারেন্ট দিয়ে রেখেছিল দীনবন্ধু। মাছ ধরে ফেরার পথে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় পলাশের। এরপর মৃতদেহ বাড়িতে লুকিয়ে রেখে রাতের অন্ধকারে নদীতে ফেলে দেন অভিযুক্ত। স্থানীয়দের সন্দেহ হয় দীনবন্ধুর অস্বাভাবিক আচরণে। রবিবার জয়নগর স্টেশনে আত্মহত্যার চেষ্টা করলে তাকে আটকায় স্থানীয়রা। এরপরে কুলতলি থানার পুলিশকে খবর দেওয়া হয়। জিজ্ঞাসাবাদে খুনের রহস্য ফাঁস হয়। অভিযুক্ত দীনবন্ধু নিজের অপরাধ স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। সোমবার তাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। কি নাম আপনার? আমার নাম অরবিন্দু সরদার। ছেলের কি হয়েছিল? ছেলে 4:30টার সময় সোমবার দিনে জাল ফেলতে গিয়েছিল নদীতে। যাওয়ার পরে মাছ ধরে ওপরে উঠছিল, কারেন্ট যে পথে ওঠে সেই পথে কারেন্ট দিয়ে রেখেছিল। কারেন্টে পড়ে আমার ছেলে মারা যায়। তারপর কি করলো? তারপরে ওই ও নিয়ে ঘরের মধ্যে রেটকে রাখে। দুদিন পরে গিয়ে নদীতে ও ফেলে দিয়ে আসে। এই যে কারেন্ট দিয়েছিল তার কি নাম? ওর নাম দীনবন্ধু পয়রা। কোথায় বাড়ি? বালাহারি। আপনার বাড়ির পাশে কি বাড়ি? ওই বাড়ি ছাড়া একটু দূরে। কি চাইছেন আপনি? আমি ওর সাজা চাচ্ছি, যাতে ও সুষ্ঠুভাবে আমার ছেলে যেরকম মেরেছে সেইভাবে ও যেন সাজা হয়, বড় ধরনের সাজা যেন ওর হয়। কি নাম আপনার? অরবিন্দু সরদার। দাদা, ওকে মেরে দিলে কেন এইভাবে? এরকম মেরে দিলে কেন? আমার ওই ও মরে পড়ে মরে গেছে, আমার ওই ছাড়া আর আমার কোনো রাস্তা ছিল না। তারপরে কি করলেন? মরে যাওয়ার পরে কি করেছিলেন? নিয়ে গাঙে ফেলে দিয়ে এসেছি। কিন্তু বাড়িতে লুকিয়ে রেখেছিলেন তো? না, বাড়িতে লুকিয়ে রাখিনি। কোথায় রেখেছিলেন? কোথাও রাখিনি, আমি গাঙে নেগে ছেড়ে দিয়েছি। নদীতে ফেলে দিয়েছিলেন? নদীতে ফেলে দিয়েছি। আর জিআই তার কোথায় রেখেছেন? যাই তার আমার দাওয়ায় রয়েছে এখন। দাদা, কি নাম আপনার? দেবকুমার সুই। কি হয়েছে আপনাদের? কি হয়েছে বলতে, আমার গ্রাম প্রতিবেশী ভাইপো হয়, ও হঠাৎ গায়ে জাল ফেলতে যায়। সেদিনে ছিল সোমবার, জল ঢালার দিন। তা আমরা সবাই এই পাড়াতে এদিকে জল ঢালা দেখতে গেছি, সব ঘুরতে গেছি। হঠাৎ 7টার সময় 7:30টায় খবর আসে যে পলাশ জাল ফেলতে গিয়ে বাড়ি ফেরেনি। এবার আমরা সব সেটার মতো খোঁজাখুঁজি করি, গ্রাম প্রতিবেশী 30-40 লোক খোঁজাখুঁজি করি। অথচ এই দীনবন্ধু পয়রা ও সন্ধ্যেবেলা জাল ফেলে, বা দীনবন্ধু পয়রা এই বাড়িতে ও বাড়ি চত্বর ঘিরে কারেন্ট দিয়ে রাখে, জিআই তারে কারেন্ট দিয়ে রাখে। এখন ও জাল ফেলতে এসে কারেন্টে পড়ে ওখানে ও যখন কারেন্টে পড়ে, এবার দীনবন্ধু পড়া সেই বডিটাকে এই ঘরের ভিতরে লুকিয়ে রাখে। মানে 2 দিন ধরে এই ঘরে লুকিয়ে রাখে। 2 দিন পরে বডি ও ফেলে গেছে। আজ পর্যন্ত কাউকে বলেনি, কাউকে স্বীকারও করেনি যে বডি আমার ঘরে আছে। পরে আমরা যখন খোঁজ খবর নিচ্ছি, যে শুনতে পাচ্ছি যে এই বিষয় আজকে সকালে ও নিজে গিয়ে স্যারেন্ডার করেছে। আমাদের পাড়ার একটা ছেলে সুদর্শন সামুল বলে, ও